আপনারা যখন 2 বোন তখন তো নিজের চুল বাঁধা নিয়ে কোনো সমস্যাই থাকবে না, কারণ আপনি না জানলেও সেই কাজটা ভালোভাবেই আপনার বোন করে দেবে। তো তেমনই আমার বোন আমার চুল বেঁধে দিচ্ছিল, কারণ আপনারা যতই দেখেন যে আমি সুন্দরভাবে চুল বাঁধি সেটার কৃতিত্ব কিন্তু আমার বোন আর আমার কাকুর ছেলের বউয়ের, মানে আমার ছোটো ভাইয়ের বউয়ের। তো চলো আজকে রেডি হয়ে গেছি ডোমকল যাওয়ার উদ্দেশ্যে। ডোমকলে বিকেল বিকেল যাচ্ছি, কারণ হচ্ছে যে আমি মানে আগামীকালকে ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার জন্য একটা শাড়ি নিতে যাব। তো এই শাড়িটা আমার মানে একটা ট্রেন্ডিং শাড়ি বাংলাদেশে, তোমরা সবাই অলরেডি কম বেশি সবার কাছে একটা না একটা আছে হয়তো বা। তো আমি ভাবছিলাম যে আমি একটা শাড়ি নেব। তো এখানে ছিল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো 700 টাকা দাম, মানে একটা নিলে সেরকমই দাম পড়ে আর কি। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো শাড়ি ডিসাইড করে নিই। তো তারপরে তো আমার সঙ্গে জয়েন হয়েছিল রূপা। তো রূপা দেখছিল হ্যান্ডলুমের কিছু শাড়ি, কিন্তু আমরা দুজনেই ডিসাইড করেছিলাম যে দুজনে একটা একটা করে নেব। তো আমরা এই দুটোই সিলেক্ট করেছি। আমি তো ব্ল্যাকটা নেব ভেবেই গিয়েছিলাম, আর ও ল্যাভেন্ডার কালারটা রূপা সিলেক্ট করেছে। তো এদিকে রূপা শাড়ি দেখছিল আর আমি ভাবছিলাম যে মিররে আমি আমার নিজের একটু ভিডিও বানিয়ে নিই। তো হলুদ কালারের একটা শাড়ি যখন রূপা নিজের গায়ে ফেললো, তো আমি ওকে বললাম যে একদম ভালো লাগছে না রূপা, তোমাকে যাচ্ছে না। ও বললো হ্যাঁ, আমাকে দেখে ওটাই মনে হচ্ছে। তো এরমভাবে একটু গল্প সল্প করার পরে তো আমরা ভাবলাম যে আর টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে দুটো মেয়ে আছে, ফুচকা খাবো না এটা তো হতেই পারে না। হাঁটতে হাঁটতে এসে আমরা ফুচকার ওখানে দাঁড়ালাম। আর সবচাইতে নিজেকে ভিখারি লাগে, বিশ্বাস করো। কোনো সময় সরকারি লাইনে গিয়ে কোনো কাগজের জন্য দাঁড়িয়ে থাকিনি যতটা পরিমাণে ফুচকা স্টলে গিয়ে লোকের পেছনে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। তো যাই হোক, শেষমেশ আমরা পেলাম ফুচকা। আর ফুচকা খাওয়ার পরে আমি ডিরেক্ট বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে অনেকটা রাতের বেলায় আমার না মাঝে মধ্যে চা খেতে ভীষণ ইচ্ছা করে। তোমরা হয়তো যারা যারা আমাকে ফেসবুক থেকে চেনো, তো তারা ভালোভাবে জানো যে আমি কতটা চা প্রেমিক মানুষ আর কি। চা আমার খুব ভালো লাগে খেতে। তো আমার ভীষণ ইচ্ছে হলো যে চা খাবো। বোনকে বললাম, বোন চা বানিয়ে দে না। তো বললো ঠিক আছে আবার চা বানিয়ে দিচ্ছি। এবার ও ছোটো কাপে মাপ করে দুধ নিয়েছে, দিয়ে চা বানাতে গিয়েছে। এবার দুধটা তো ফুটে ফুটে মানে অনেকটা কমে যাবে। তো ঠিক আছে, কমেও গিয়েছে, কিন্তু চা দিয়ে বেশিক্ষণ ফোটায়নি। মানে চায়ের কালার দুধের মতোই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু কিছু করার নেই, কথায় আছে না যে দুধের স্বাদ ঘোলে মেটানো। তো এরকম একটা ব্যাপার। তবে থ্যাংক ইউ সো মাচ বোন চাটা বানিয়ে দেওয়ার জন্য, যে যেমনই হোক না কেন চা তো। তো চাটা খেলাম, বোনের সঙ্গে আড্ডা দিলাম। আর আড্ডা দিতে দিতে আর তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওটা অনেক আগের, অলরেডি এই ছবিগুলো আমি আপলোড করেও দিয়েছি শাড়িটা পরে, দেখে নিয়েছো। তবে আমার ইউটিউবে আপলোড করা হয়েছিল না, তো সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে কিছু শেয়ার করি। তো এই ছিল আজকের মিনি ব্লগ। আর ছোটো ছোটো মিনি ব্লগ দেওয়া তোমাদের সাথে, মানে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করোনি আর আমাকে ফলো করোনি, তাড়াতাড়ি করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট আরও একটা ব্লগে। বাই বাই।